রমিউল ইসলামের হাতেই বেতন বৃদ্ধির জিও দেবেন মুখ্যমন্ত্রী। অত্যন্ত কড়া ইনস্ট্রাকশন সরকারপন্থী সংগঠনের। বন্ধুগণ, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে, খুব শীঘ্রই জিও বের হচ্ছে, কিন্তু ক্রেডিট নেওয়ার জন্য একটা প্রতিদ্বন্দ্বিতা কিন্তু শুরু হয়েছে। পার্শ্ব শিক্ষক সংগঠনের মধ্যে নেতৃত্বদের মধ্যে মহাভারত শুরু। ঠিক এই পরিপ্রেক্ষিতে একটা বড় পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে। একই সঙ্গে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে সরকারপন্থী সংগঠন যা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী অনুমোদিত, সেই সরকারপন্থী সমগ্র শিক্ষা মিশনের যৌথ কমিটির সভাপতি রমিউল ইসলামকে অনেকেই যে দাবি জানাচ্ছেন, যদি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়, জিও যেন সরকারপন্থী সভাপতির হাতেই প্রথম দেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ ইগো এবং ক্রেডিট নেওয়ার যে একটা যুদ্ধ চলছে, সেই যুদ্ধ কিন্তু একেবারে চরম সীমায় বলা যায়। বন্ধুগণ, যেখানে একটি সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে জিওর খসড়া তাদের হাতে রয়েছে, জিওর প্রমাণ তাদের হাতে রয়েছে, আপনাদেরকে খোলা আমন্ত্রণ, আপনারা দেখে যান। ঠিক এই পরিপ্রেক্ষিতে যেখানে সরকারপন্থীদের মধ্যেই ক্রেডিট নেওয়া শুরু হয়েছে, ঠিক তখন সরকারপন্থী কমিটির পক্ষ থেকে যে কড়া ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে যেন মুখ্যমন্ত্রী প্রথম জিও দেয় রমিউল ইসলামের হাতেই। ঠিক এই পরিপ্রেক্ষিতে শামীম আখতার মহাশয় একটা বড় ঘোষণা করে দিলেন। তিনি বললেন, আমি শামীম আখতার জিও প্রকাশের ক্রেডিট নেওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলাম এবং সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলনকেও ক্রেডিট নেওয়ার দৌড় থেকে সরে আসতে অনুরোধ করব। যদিও এটা কোনোদিন যৌথ প্ল্যাটফর্ম এভাবে ভাবেনি, প্রেসিডেন্ট সাহেবকে বলবো জিও প্রকাশ করে মৃতপ্রায় মানুষগুলোকে বাঁচান। সংশ্লিষ্ট সরকারি দলের জিও প্রকাশ করতে আর কোনো বাধা থাকলো না। অর্থাৎ সরকার বিরোধী বা অন্যান্য যে সকল সংগঠনগুলি রয়েছে, তারা আর ক্রেডিট নেওয়ার কথা বলবে না বা তারা ক্রেডিট নিতেও চাইছেন না। এমতো অবস্থায় তাদের দাবি একমাত্র সরকারপন্থী সংগঠনের সভাপতি মাননীয় রমিউল ইসলাম মৃতপ্রায় এবং বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের কথা ভেবে খুব শীঘ্রই বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করুক, বেতন বৃদ্ধির জিও ঘোষণা করুক, এমনটাই কিন্তু দাবি জানানো হয়েছে আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্ব শামীম আখতার মহাশয়ের পক্ষ থেকে। এবং তিনি বাকি সংগঠনগুলিকেও বলেছেন, এভাবেই আপনারাও প্রকাশ্যে জানান যে তারাও ক্রেডিট নিতে চাইছেন না, একমাত্র ক্রেডিট সরকারপন্থী সংগঠনের, এবং তারাই ক্রেডিট নিক। অন্তত পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের যে দাবি, সেই দাবি পূরণ হয়ে যাক। বন্ধুগণ, আধিকারিক সূত্রে, বিকাশ ভবন সূত্রে, নবান্ন সূত্রে এবং সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের মাধ্যমে জানা যাচ্ছে যে বেতন বৃদ্ধির ফাইল রেডি রয়েছে, মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যাল রয়েছে, যে কোনো সময় বেতন বৃদ্ধির ঘোষণা হবে এবং যে কোনো সময় জিও ঘোষণা হবে। ক্রেডিটে না বেতন বৃদ্ধি কার্যকর করুক সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা, পরিষ্কার বার্তা অন্যান্য সংগঠনের। তাহলে আর কোথাও বেতন বৃদ্ধিতে বাধা রইল না এবং বেতন বৃদ্ধির তারিখ, জিওর তারিখ আর যেন পিছিয়ে যেতে না হয়। অত্যন্ত একটা মানবিক বার্তা দেওয়া হয়েছে আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্বদের পক্ষ থেকে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত? নেতৃত্বরা যেভাবে ক্রেডিট নেওয়া থেকে দূরে সরে দাঁড়াচ্ছেন, এই তাদের যে এই কর্মসূচি বা এই মানসিকতাকে আপনারা কেমন চোখে দেখছেন? অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।